এগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সময়গুলোকে অতিবাহিত করার সুযোগ দিয়েছে। বাস্তবিক পক্ষে হজের বিষয়টি হলো আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার বিষয়। ওই হিসাবে হাদিসের মধ্যে আসছে, আবু দাউদের ভিতরে হাদিসটা আসছে, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত সে হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজাবুহু দাআহু ওয়া আজাবুহু, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডাকছেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে তারা সাড়া দিয়েছে। হাজীদেরকে মূলত আল্লাহ রাব্বুল আলামিন ডাকে, সেই ডাকে যারা সাড়া দেওয়া তারাই মূলত হজে যেতে হয়। এই বছর যাদেরকে মালিক আল্লাহ রাব্বুল আলামিন ডেকেছেন তারা হজে গিয়েছে, বর্তমানে মিনাতে আছে। আজ রাতে তারা আবার চলে যাবে আরাফার ময়দানে, যেটা হজের গুরুত্বপূর্ণ বিধান, ফরজ বিধানের অন্তর্ভুক্ত। সেখানে গিয়ে তারা রাত্র অতিবাহিত করবে, সকালবেলা আগামীকালকে সন্ধ্যা পর্যন্ত থাকবে। এরপরে তারা হজের মৌলিক কাজগুলো সেখান থেকে চলে আসবে আরাফা থেকে মুজদালিফা, মুজদালিফা থেকে পরবর্তীতে চলে যাবে 9 তারিখে মিনাতে জামারাত নিক্ষেপ করবে। পাথর নিক্ষেপ করার পরে তাদের হজের কাজগুলো মোটামুটি সম্পন্ন হয়ে যাবে। এই সময়টা এবং এই ইবাদতটা নির্ধারিত এই সময়ে করা যায়, এর বাইরে আর কখনো করা যায় না। এই জন্য এই সময়টা এই বিশেষ ইবাদতের কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। দ্বিতীয় আরেকটা বিষয় কুরবানির বিষয়। এই কুরবানির বিষয়টা চলমান একটা বিষয়। এই সময়টার ভিতরেই কুরবানি করতে হয়। জিলহজ মাসে যে জায়গাগুলোতে ঈদের নামাজ পড়া যায়, যে জায়গাগুলোতে ঈদের নামাজ পড়া হয়, সেই জায়গাগুলোতে ঈদের নামাজের পর থেকে নিয়ে, ঈদের নামাজ আদায়ের পর থেকে নিয়ে 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ মাগরিবের পূর্ব পর্যন্ত সম্পদশালী ব্যক্তি, যার উপর কুরবানি ওয়াজিব হয় এমন ব্যক্তির পশু জবাই করাটা এটা ইবাদত হিসেবে করবে এবং এটাই কুরবানি হিসেবে করবে। একজন ব্যক্তি অনেক পয়সা আছে, অর্থ সম্পদ আছে, কিন্তু তিনি এই সময়গুলোর মধ্যে যদি জানোয়ার জবে না করে, কুরবানি না দিয়ে সারা বছর প্রতিদিনই একটা করে গরু জবে করে দরিদ্র ব্যক্তিদেরকে বন্টন করে দেয়, এরপরও এটা কুরবানির সব সে পাবে। এটা ভিন্ন সব সে পেয়ে যেতে পারে, খয়রাতের সব পেয়ে যেতে পারে, দানের সব পেয়ে যেতে পারে, কিন্তু বাস্তবিক পক্ষে কুরবানির সব যদি পেতে চায় তাহলে এই নির্ধারিত এই সময়ের মধ্যেই আল্লাহর জন্য সেই জানোয়ারটাকে জবে হবে। এবং এই আমলটা এত গুরুত্বপূর্ণ যে হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা যে হাদিসটা আপনাদের সামনে পড়েছি, সেই হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা আমিলা আদমিয়ুম মিন আমালি ইয়াউমিন নাহর, কুরবানির দিন বান্দা যত প্রকারের আমল করে সেই আমলের ভিতরে আমাদের নামাজ আছে, 5 ওয়াক্ত নামাজ সেদিন আমাদের পড়তে হয়, আবার ঈদের নামাজও আমাদের পড়তে হচ্ছে। তাহলে নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। এই ইবাদতটা সেদিন আমাদের পড়তে হয়। এর পাশাপাশি অনেকে দান খয়রাত করে, অনেকে কোরআন কারিমে তেলাওয়াত করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জিকির করে, দুরূদ শরীফ পড়ে, আরো কত ধরনের আমল সেদিন আমাদের হয়ে থাকে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মধ্যে ইরশাদ করেন, মা আমিলা আদমিয়ুম মিন আমালি ইয়াউমিন নাহরি আহাব্বা ইলাল্লাহি মিন ইশরাকিদ দাম, সেদিন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়তম আমল হলো বান্দা আল্লাহর জন্য কুরবানি দেওয়া। তাহলে এই আমলটা ওইদিন সবচেয়ে আল্লাহর কাছে প্রিয়তম একটা আমল। সেদিন অন্য কোনো আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত প্রিয় হয় না, এত মহব্বতের হয় না, এত ভালোবাসার হয় না, যে আমলটা সেদিন আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি দিয়ে থাকে। হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একজন ব্যক্তি যখন তার হালাল উপার্জনের মাধ্যমে আল্লাহর জন্য কুরবানিটা দিবে, এমন অবস্থার ভিতরে কুরবানির সেই রক্তটা মাটিতে লাগার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে ফেলেন। কুরবানির জানোয়ারের কোনো বস্তুই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মূল্যহীন নয়। সেখানে জানোয়ারের শিংয়ের কথা বলা হোক, পায়ের খড়ের কথা বলতে বলা হোক, যা কিছু আছে সব কিছুর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন সব দেন। এত দামি একটা ইবাদত এটা এই সময় করা যায়, অন্য কোথাও করা যায় না। তাই বিশেষ দুইটা ইবাদত এই সময়ে থাকার কারণে, এই দুইটা বিষয়ের কারণে এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত মর্যাদা। আজ আমরা মুসলমান,
আমরা আমাদের ইবাদত যেগুলো আছে এই ইবাদত গুলো সম্পূর্ণ ইসলামের কালচার আমাদের করতে হবে। আমাদের মনে রাখতে হবে যে আমাদের কুরবানি এটা আমাদের ইবাদত, আমাদের ঈদ এটা আমাদের ইবাদত। যেহেতু এটার ভিতরে আমাদের ইবাদত রয়েছে এবং এগুলো মালিকের কাছে আমাদের সব হিসেবে সাব্যস্ত হবে, তাই ইবাদত তখনই গণ্য হবে যখন এগুলোকে শরীয়তের আলোকে আমরা, যদি শরীয়তের আলোকে এগুলোকে আদায় করা না হয় তাহলে কোনো অবস্থার ভিতরে ঈদ এটা আমাদের জন্য ইবাদত হবে। আমাদের মনে রাখতে হবে ঈদ এটা সামাজিক কোনো প্রথা নয়। ঈদ অন্যান্য ধর্ম অবলম্বীদের মতো শুধুমাত্র একটা আনুষ্ঠানিকতা নয়। যেমন বৌদ্ধ পূর্ণিমা, বৌদ্ধদের কাছে মাঘী পূর্ণিমা এটা তাদের একটা উৎসব, যদিও এটা ইবাদতের একটা বস্তু। যখন গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল তখন মাঘ মাসের পূর্ণিমার দিন তার জন্ম হয়েছিল। এই হিসেবে বৌদ্ধরা সেই দিনটাকে ইবাদত হিসেবে সাব্যস্ত করে। কিন্তু যদি তাদের ইবাদতের বিষয়টাকে লক্ষ্য করা হয় সেখানে শুধুমাত্র আনন্দ, সেখানে ইবাদত মালিকের জন্য কোনো কিছু অথবা তাদের ধর্মীয় নীতি হিসেবে কোনো কিছু এখানে খুঁজে পাওয়া যায়, এটা শুধু একটা আনন্দ উৎসব। ঠিক হিন্দুদের মাঝে 12 মাসে 13 পূজা অথবা 33 কোটি দেবতা আছে, এছাড়া আরো বিভিন্ন ধরনের পূজা পর্ব তাদের মাঝে আছে, যেগুলোকে যদি লক্ষ্য করা হয় শুধুমাত্র আনন্দ, এর বাইরে কোনো কিছু নেই। সেখানে মৌলিক ইবাদত কোথাও খুঁজে পাওয়া যায়। খ্রিস্টানদের কাছে 25শে ডিসেম্বর বড়দিন, এই বড়দিনটাকেও যদি আপনি লক্ষ্য করেন সেটা যীশু খ্রিস্টের জন্মদিনকে অবলম্বন করে সেই দিনটাকে তারা পালন করে। দিনকে পালন করার ক্ষেত্রে তারা যীশু খ্রিস্টের জন্মদিনটাকে নির্বাচন করেছে, এখানেও তাদের কোনো ইবাদত নেই। তাহলে অন্যান্য ধর্মের দিকে যদি তাকায় তাহলে সেই যে দিনগুলো তাদের কাছে আছে এগুলো শুধু তাদের আনন্দ, এগুলো তাদের ইবাদত না। কিন্তু আমাদের মনে রাখতে হবে আমাদের কাছে ঈদ এটা সামাজিক কথা নয়, আনন্দের বস্তু নয়, এটা আমাদের ইবাদত, এটা আমাদের ইবাদত। এই জন্য ইসলামের দৃষ্টিকোণ থেকে ঈদকে যদি আমরা পালন করি তাহলে ইবাদত হিসেবে গণ্য হবে। ঈদের কোনো একটা অনুষ্ঠান যদি সামাজিকতা চলে আসে, ঈদের কোনো একটা অংশের মধ্যে যদি ইসলামের নীতিমালাকে বাদ দিয়ে অন্য কোনো পথ পদ্ধতি চলে আসে তখন আমার ইবাদত একটা ইবাদত থাকবে। যেমন নামাজ এটা আমার ইবাদত, নামাজের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ইসলামের নীতিমালা আলোকে আমাকে সেটা আদায় করতে হবে। হাত কোন পর্যন্ত উঠাবো এটা আমার শরীর বলে দিয়েছে, কোথায় হাত বাঁধবো এটা আমার শরীর বলে দিয়েছে। আমার শরীর বলে দিয়েছে আমি আমার মালিকের সামনে যখন জায়গাতে দাঁড়াবো হৃদয়ের অবস্থা কেমন হবে, আমার শারীরিক অবস্থা কেমন হবে, এটা পরিষ্কার ইসলামের মধ্যে বলে দেওয়া হচ্ছে। ইসলামের মধ্যে পরিষ্কার বলে দেওয়া হয়েছে আমার রুকুটা কোন পদ্ধতিতে হবে, আমার সেজদা কোন পদ্ধতিতে হবে, আমার তাহিয়া আত্মহত্যা কিভাবে আমি করবো, পুরো নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা বিধান এটা পরিষ্কার ভাবে এখানে উল্লেখ রয়েছে। রোজা আমার ইবাদত, রোজা কিভাবে রাখবো, কখন থেকে নিয়ে কখন রাখবো, রোজাতে কি কি করণীয় কি কি বর্জনীয় এটা আমার শরীয়ত পরিষ্কার বলে দিয়েছে। হজ আমার ইবাদত, হজের পুরা নীতিমালা আমার ইসলাম পরিষ্কার ভাবে বর্ণনা করে দিয়েছে। ঠিক কিরকম ভাবে আমার ইবাদতের যত বস্তু আছে সেই সবগুলো বস্তু ইসলাম তার নীতিমালাগুলিকে পরিষ্কার ভাবে উল্লেখ করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনের আমলের মাধ্যমে সেগুলোকে বাস্তবায়ন করে দিয়েছেন। মালিক আল্লাহ রাব্বুল আলামিনও পরিষ্কারভাবে ঘোষণা দিয়েছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নবীর জীবনের মধ্যে আদর্শ, সুতরাং সেখান থেকে তোমার আদর্শকে গ্রহণ করতে হবে। নবী ইসলাম এত পরিষ্কারভাবে রেখে দিয়েছেন যে নবী ইন্তেকালের পূর্ব মুহূর্তে পরিষ্কারভাবে বলে দিয়েছেন তারাকতুকুম আলা মিল্লাতি বাইদা লাইলুহা কানাহারিহা, তোমাদেরকে পরিষ্কার ইসলামের উপর রেখে যাচ্ছি যেখানে রাতের অন্ধকার বলতে কোনো কিছু নাই, সবটাই দিনের আলোর মতো পরিষ্কার। এবং ওই জায়গাতেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার 1,34,000 সাহাবায়ে কেরামের সাথে সামনে দাঁড়িয়ে পরিষ্কারভাবে ঘোষণা দিয়েছেন যেটা ইতিপূর্বে কোনো নবী ঘোষণা দিতে পারেন নাই। এই ঘোষণা হযরত মূসা আলাইহিস সালাম দিয়ে যেতে পারেন নাই, এই ঘোষণা হযরত ঈসা আলাইহিস সালাম দিয়ে যেতে পারে নাই, এই ঘোষণা মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দিয়ে যেতে পারে নাই, এই ঘোষণা হযরত নূহ আলাইহিস সালাম দিয়ে যেতে পারে নাই,
এই ঘোষণা হযরত আদম আলাইহিস সালাম দিয়ে দিতে পারেন নাই, এই ঘোষণা বিশ্বময় ক্ষমতার অধিকারী হযরত সুলাইমান আলাইহিস সালাম দিয়ে দিতে পারেন নাই, কেউ দিয়ে দিতে পারে নাই। আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 জিলহজ সে আরাফার ময়দানে 1,24,000 সাহাবায়ে কেরামের সামনে বুক ফুলে নবুয়তের দায়িত্ব পূর্ণতার ঘোষণা দিয়ে বলে দিলেন এই কথা, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে ছোট্ট একটা আয়াত যদি হয় অন্যের কাছে পৌঁছে দাও, এই ঘোষণা আর কোনো নবী দিতে পারে না। এটা আমাদের নবী দিচ্ছেন এবং দায়িত্ব দিয়ে গেছেন। কেন? কারণ ইসলাম পরিষ্কার, যে কেউ ছোট্ট একটা আয়াত যদি জানে, সে যদি ইসলামের উপরে চলতে চায় পরিষ্কার ভাবে চলতে পারে। যদি ইবাদতের প্রতিটা বস্তু আমার পরিষ্কার থাকে, ঈদের বস্তু ঈদ কিভাবে মুসলমান যাপন করবে এটা আমার নবী বলে যাবেন না? সেদিন কি পার্কে যাব, পরিবারকে নিয়ে ব্যাপকদের সাথে যাতায়াত করব, ঈদের দিন হিসেবে একই রকম কাপড় পরিধান করব, অথবা বিভিন্ন ধরনের ইসলামিক কাজের সাথে জড়াই দেব, এটা তো আমার ঈদ ইবাদত হিসেবে সাব্যস্ত হবে। তখন তো ঈদ একটা ইবাদত থাকবে না, এটাতে ঈদ হয়ে যাবে সামাজিকতা হয়ে যাবে। ঈদ একটা অন্যান্য ধর্মদের অবলম্বনদের মধ্যে একটা আনুষ্ঠানিকতার মধ্যে চলে যাবে। বরং কুরবানি ঈদের ব্যাপারে আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বর্ণিত, সেই জায়গাতেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউয়ালু মা নাবদাউ বিহি ফি হাযিল ইয়াম আস-সালাত, আমরা এই দিনটাকে সর্বপ্রথম সূচনা করব নামাজ দিয়ে। সর্বপ্রথম কর্মসূচি হবে নামাজ, এটা হবে আমাদের প্রথম কর্মসূচি। এই জন্য ঈদের দিনের সূচনা হবে একজন মুসলমান নামাজের মাধ্যমে করবে। স্বাভাবিক গতিতে মুসলমান প্রতিদিনই সে শেষরাত্রে উঠবে, ফজরের নামাজ পড়বে, এটা তো মুসলমানের অভ্যাস। ঈদের দিন আলাদা করে উঠতে হবে বিষয়টা এমন না। সেই রাত্রেও তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মধ্যে ইরশাদ করেছেন, ঈদের দিনে রাত্র জাগরণের ফজিলত খুব বেশি পরিমাণ আছে। রাসূল করিম হাদিসে মধ্যে বলছেন, যে ব্যক্তি ঈদের দুইটা রাত্র ইবাদতের মাধ্যমে জাগ্রত থাকবে, কিয়ামতের দিন যখন প্রতিটা মানুষ পেরেশানির মধ্যে পড়ে যাবে, এমন অবস্থায় সে ব্যক্তি স্বাভাবিক বিবেক সম্পন্ন থাকবে এবং তার ভিতরে কোনো পেরেশানি থাকবে না। এই জন্য দুই ঈদের রাত্র এটা জাগ্রত থাকা হয়। ঈদের রাত জাগ্রত থাকবে। যদি ঘুমাতে হয় অল্প একটু সময় ঘুমাবে, তাড়াতাড়ি উঠে যাবে, তাহাজ্জুদের 2 রাকাত 4 রাকাত নামাজ পড়বে, ফজর নামাজ জামাতের সাথে পড়ার পরে গোসল করে নিজের ভালো কাপড় যেটা আছে ভালো কাপড়টাকে পরার চেষ্টা করবে। নতুন কাপড় এটা আমরা ভিন্ন সাংস্কৃতিক বস্তু বানিয়ে নিচ্ছি। পয়সা থাকলে নতুন কাপড় পরিধান করবো, বানাবো, কোনো অসুবিধা নেই। আমাদের বড়দের মধ্যে অনেকে এমন খুঁজে পাওয়া যায় যারা প্রতিদিন এক জোড়া করে নতুন কাপড় পরিধান করতে, অনেক বড় বড় বুজুর্গ ছিলেন, তাদের মাঝে এমন ঘটনা খুঁজে পাওয়া যায়। মির্জা জান জান মজহারি রাহমাতুল্লাহ আলাইহি এক বড় বুজুর্গ ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন।